আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এরকম একটা, তো আল্লাহ জবাব দেয় সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা। একটা বাধ্য করি না, সাতটাকে বাধ্য করছি। আবার যদি তালাশ করতে যাই যে প্রত্যেকটা কি একরকম বড়, তো আমাদের নবীজি আমাদেরকে তথ্য দিতেছেন, আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, ওয়াসানি আমামা সালিস, ওয়াসালিস আমামা রাবে, ওয়ার রাবে আমামাল খামিস, ওয়াল খামিস আমামা সাদিস, সাদিস আমামা সাবে কাহালকাতিন ফিল ফালা। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে বিশাল গ্রাউন্ডের ভিতরে ফুটবল যেমন ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে যদি তোমাদের ব্রেনের পরিধিতে না আসে, তাহলে একটু নিচে নাইমা আইসা দেখো, উন্দুরিলা শামসি ওয়াশওয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে বাধ্য করে রাখছে। 6 লক্ষ কিলোমিটার বেগে পার ঘন্টা এটা ছুটতেছে। 365 দিন 365 কক্ষপথে বাঁকতেছে। আজ পর্যন্ত চুল পরিমাণ মিচিং হয় নাই। আল্লাহ বলে এটাও আমি হুকুম দিয়া বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে, তো অন্দুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গ মালাগুলা দেখো, পাহাড়ের মতো উঁচা হয়ে আসে, কুলে আসতে দেরি, মাটির সাথে মিশতে দেরি হয় না। কি মিশে না? মিশে না, মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে মাটির সাথে আমরা মিশাইয়া দিই। এই জন্য হাদিসে আছে, আমাতাহুল্লাহু মাউতাতান, গর্জন করতে 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 আগে বাড়তে থাকে, যখন বিলকুল কুলে আসে, আল্লাহ বলে আমাতাহু মাউতাতান, আমি ওকে মৃত্যু দিয়া দেই, কুলের সাথে ওকে সমান করে দেই। হ্যাঁ, আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। জমিন বিছানো পানির উপরে, যখন আল্লাহ বিছাইছেন, বুসিতাতিল আরদু আলা মাইল জামাত, আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। আল্লাহ নিজেই বলতেছেন তামায়ালাতিল আরদ, জমিন হেলতে ছিল, দুলতে ছিল। আল্লাহ নিজেই বলেন ফাজআলনাল জিবালা ফিহা আওতারা, আমরা পাহাড়কে প্যারাক বানায় বেড়া দিয়েছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন পানির উপরে ভাসমান অবস্থায় স্থির হয়ে গেছে। আল্লাহ বলে এটাও আমার হুকুম দ্বারা। মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন না। আল্লাহ বুঝান, আল্লাহ রাসূল বুঝান। বিদায় আমরাও আপনাদেরকে বুঝাবো, বাধ্য করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ বাধ্য করেন না, বিদায় বুঝাইতে চেষ্টা করবে। বিদায় পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। কিন্তু কতটুকু গেল এটা সবার জানা আছে, কিন্তু গন্তব্যে কখন পৌঁছবো কসম খোদার এটা কারো জানা নেই। এই জন্য সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। মদনপুরের মানুষ, সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে, ইয়া ইবনা আদম, ও মানুষ, ও যাত্রী, আনা ইয়াউমুন জাদীদ, আমি আজকে তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবি, যা করা হবে, কেউ সাক্ষী দেখান না দেখ, আমি নিজে দিব। আপনি বলবেন সূর্যের রশি আবার সাক্ষী দিবে, তো দিবে কি করে? যদি এটা সত্য না হয়, তাহলে আমাদের দেশের প্রবাদ বাক্য সময় কথা বলবে, তো সময় কথা বলবে, তো বলবে কি করে? যদি এই প্রবাদ বাক্য মানে যে সময় কথা বলে, তাহলে আমার তো মানতে হবে সূর্যের আলো আমার সাক্ষী বহন করবে। আর সময় কথা বলবে, এটা তো আমাদের রচিত প্রবাদ বাক্য। আর আমি হাদিস দিতেছি, সূর্য বলে আমি তোমার জন্য সাক্ষী। ফাক্তানি,
সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, আর কোনদিন উদিত হতে তুমি নাও দেখতে পারো। হায় হায়, সত্য তো এটাই। কত যুবকই তো বাহির হলো ডিজিটাল ঘোড়ায়। ডিজিটাল ঘোড়া ছিল কি? বাইক। অ্যানালগ ঘোড়ায় ঘাস খাইতো, ডিজিটাল ঘোড়ায় পেট্রোল খায়। যুগটা তো ডিজিটাল, এই জন্য ডিজিটাল হিসাবে বুঝিয়ে দিছি। কত যুবকই তো ডিজিটাল ঘোড়ায় বাহির হলো। চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, কিন্তু সে জানতো না যে মদনপুর ক্রস করতে দেরি, আমি দুনিয়া ক্রস করতে দেরি করব। সত্য এটি। এই জন্য সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করে। রাগ হয় না, যদি বাইজিদ বোস্তামি না লিখতো তাহলে আমি কোনোদিন বলতাম না। বলে আমাদের সমাজের কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোকগুলাকে যখন কুকুর দেখে তো কুকুর চিৎকার দিতে থাকে। আমরা ভাবি হয়তো সে ঘেউ ঘেউ করে, আসলে সে ঘেউ ঘেউ করে না। সে বলে ইয়া ইবনা আদম, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতিক, ডাকায়া কথাই সত্য, তুমি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে পারবে না। পাঙ্গা বোঝেন? নারায়ণগঞ্জের মানুষ তো বুঝার কথা, ঠিক না? কি বলেন? পাঙ্গা তো বোঝেন, ঠিক না? আল্লাহর সাথে প্রতিযোগিতা নিয়ে পারা যাবে না, প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহর সাথে পারা যাবে না। এই জন্য কুকুর পর্যন্ত বোঝায় আল্লাহর গজব তুমি সইতে পারবে না যদি চলে আসে। মাটি পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। মাটি, নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, বিদ্যমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। একবার না, দুইবার না, ডেলি 100 বার আমাদেরকে সতর্ক করে। আমাদের প্রত্যেকটা কর্মের উপরে সতর্ক করে। এই জন্য মানুষ যখন অট্ট হাসি দেয় তো নিচের মাটিটা কাইপা ওঠে আর বলে তাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। একটু বাবার বিষয়, আমি বাবানের জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমার পরে যারা আসতেছে তারা ওয়াজ শোনাবে আপনাকে। আমি বসায় রেখে আসছি শরীয়তপুর হিসাবকে। হাসান জামিলও পিছিয়ে আসতেছে, মধুপুরের পিসাব মদ্দাজিল্লুল আলীও চলে আসছে। আমি হয়তো 2-10 মিনিট, 15-20 মিনিট নিব, কিন্তু একটু ভাবাইতে চাইতেছি। আমাদের বাবা উচিত, ওই দিকেই আমি নিয়ে যাইতেছি। মাটিটা ডেলি 100 বার আমাদেরকে সতর্ক করে। কসম খোদার, এরকম কোন সৃষ্টি নাই যেটা আমাদেরকে 24 ঘন্টা সতর্ক না করে। আর এই কথা বলেই সতর্ক করে যে মানুষ তুমি কিন্তু যাত্রী। নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন এই কথা লিখতেন না। আর উনি যদি না লিখতেন তাহলে আমিও কোনোদিন বলতাম না। শুকরও সকালবেলা উঠা বলে শুকর, সকালবেলা ঘুমের থেকে উঠা বলে লাকাল হামদ, মালিক প্রশংসা তোমার। খালাকতানি আবতারা খালকি, সৃষ্টির ভিতরে আমাকে তুমি নিকৃষ্ট তৈরি করছো। সৃষ্টির ভিতরে তুমি আমাকে নিকৃষ্ট তৈরি করছো, তা সত্ত্বেও প্রশংসা তোমার। তারপরে সে বলে মালিক আমার চোখে কিন্তু আমার চেয়েও একজন নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে কে? তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট সে কে?
তো বলে মালিক যাকে তুই ডেলি 5 বার ডাকিস, কে ডাকে 5 বার? হ্যাঁ, আজ পর্যন্ত আজানের আওয়াজ হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে এরকম দেখছেন? যে আজান হয়েছে মদনপুরের চৌরাস্তা থাইমা গেছে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। চৌরাস্তার মার্কেটে কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে বলেন আমাকে? কয়জনের দোকানে জায়নামাজ পাওয়া যাবে? যে আমি শাটার বন্ধ করব তো করব কি কইরা, দোকান ছাড়বো তো ছাড়বো কি কইরা, মসজিদে যাব তো যাব কি কইরা? প্রশ্ন তো আমার এটা না, প্রশ্ন তো আমার এটা হলো যে আজানের আওয়াজ হলো, দোকানের ভিতরেই জায়নামাজ বিছাইলো আর বললো আল্লাহু আকবার। মালিক তুই ডাকছিস, আল্লাহু আকবার না বলি তো না বলি কি করা? কি আমার কথায় কি যুক্তিতে আসে না? লজিকে আসে না? দোকানই দাঁড়ায় যেত, রোডওয়ালা রোডেই গাড়ি থামায় দাঁড়ায় যেত, হাটওয়ালা হাটেই দাঁড়ায় যেত, অফিসওয়ালা অফিসেই দাঁড়ায় যেত, অথচ ডাকে কে? হ্যাঁ, কোন আল্লাহ? হ্যাঁ, কোন আল্লাহ? আল্লাযী খালাকানি, যে আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, আজকে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলেন। যুবক তুমি যৌবনের ব্যক্তিত্ব রাখো বটে, নারী নারীত্বের ব্যক্তিত্ব রাখে, ব্যবসায়ী ব্যবসার ব্যক্তিত্ব রাখে, চাকরিজীবী চাকরির ব্যক্তিত্ব রাখে, মেইলওয়ালা মেইলের ব্যক্তিত্ব রাখে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ব্যক্তিত্ব রাখে, অফিসওয়ালা অফিসের ব্যক্তিত্ব রাখে, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব রাখে, সুন্দরী সৌন্দর্যের ব্যক্তিত্ব রাখে। আমি সব মানি, সব আমার মাথার উপরে, কিন্তু এই কথাও তো সত্য আমাকে এই ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইলো তো পৌঁছাইলো। আল্লাহ তো নিজেই বলে আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, বল তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা ফামান কাওয়াকা, তুই তো মার পেটের থেকে দুর্বল আসছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? এই জন্য আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, যখন সব পাওয়ার পরেও হারায়া যায়, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আরো কাছে হওয়া। যতটুক কাছে না ছিলাম, যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুবক সব দলিল বাদ দে, তোর বিবেককে জিজ্ঞাসা কর। ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো। শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, কিন্তু পাইতে দেরি হারাইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে, যখন দূরে সরে আল্লাহ বলে কি ভাবছিস, কি ভাবছিস, তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি মানুষের মতো একটা ম্যাজিক? ম্যাজিক বোঝেন? ম্যাজিক, ম্যাজিক বোঝেন? জাদু। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলাম আপনি আর আমি। কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না, না ফেরেশতা না কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ 2 অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। শুধু বলছেন কুন ফাকান, হয়ে যাও, কাফ নুন দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। 6 আইয়াম,
আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছে। অথচ আল্লাহ 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 আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোন বলতে দেরি অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সে বিশাল যত বড় হোক। ওই ফেরেশতাও শুধু 2 অক্ষরে তৈরি, যেটার তথ্য আল্লাহ দিয়েছেন লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা। আল্লাহ বলে যাকে যদি হুকুম করি সমগ্র সৃষ্টি খাইতে, তো এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। তাহলে ওর হাতের পাঞ্জা কত বড়, ওর গলার দৌড়টা কত বড়, ওই যেই পেটে যাবে ওই পেটটা কত বড়, ওর অস্তিত্বটা কত বড়। আল্লাহ বলে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায়, মানুষ কি কইরা ভাবলি আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা উদুনানি ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর হিসাব হবে না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, হাত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, 2টা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, ব্রেন আমি দিলাম তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো, হিসাব কিতাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে বড় আমি করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না? কোরআনও বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ধারণা কি অনার্থক সৃষ্টি? এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও সময় আমার ছিল না, আমি চলে আসছি। এশারের পরের সময়টা শরীয়তপুর সাহেবেরই ছিলেন, বেচারারও মনে হয় কাজ আছে। সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি, বিধায় আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। চলে যাব সবাই, থাকবো না কেউ। চলে যাব, থাকবো না, সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে। বাইপাসের কোনো সুযোগ নাই, এটাই সত্য, মানা নিতে হবে। ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলে ধরতেছেন। শুধু করুণায় না, ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে, আসে, এটাও আমি মানি। কিন্তু ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে। কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই, দিবে না। যদি দিত তাহলে ইশাখা এখনো বেঁচে থাকতো, ঠিক না? ইশাখা তো আপনাদের কাছেই, ঠিক না? বেশি দূরে তো না, কি বলেন? হাইটা গেলেও কয়েক মিনিট লাগে, তাই তো? আর নাইলে ঘন্টাই লাগলো, এর বেশি তো লাগে না, ঠিক না? এইখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, এটাই সত্য। আল্লাহর প্রশ্নই সত্য হবে। একদিন আল্লাহ মালাকুল মউতকে প্রশ্ন করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা ওয়া হুয়া আলামু বিহ, আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা,